হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। দুদিন দেরি হয়ে গেল ভিডিও দিতে। এখন আমি কথা বলবো একটি হরর ফিল্ম নিয়ে। 2009 রিলিজ করা হরর ফিল্ম, নাম হচ্ছে ড্র্যাগ মি টু হেল। সিনেমাটার ডিরেক্টর স্যাম রাইমি। সিনেমাটিতে আছে অ্যালিসন লোম্যান, জাস্টিন লং এনারা। সিনেমাটা 2009 সিনেমা, আমি দেখলাম রিসেন্টলি। ভাবছিলাম একটা হরর ফিল্ম কিছু দেখবো, তাই জন্য সিনেমাটা দেখলাম। দুর্দান্ত। গল্পটা বেসিক্যালি এই যে অ্যালিসন লোম্যানের ক্যারেক্টারটি ক্রিস্টিন, সে একটি ব্যাংকে চাকরি করে, ব্যাংকে অফিসার, এবং একদিন তার উপরে কেউ একজন অভিশাপ দিয়ে দিচ্ছে, এবং তার পরবর্তীতে কি কি হচ্ছে সেই নিয়ে গল্পটা। সেই অভিশাপটা এমন একটা অভিশাপ, যে অভিশাপটা দিলে পরে, যার উপর অভিশাপ দেওয়া হচ্ছে, তাকে 3 দিন ধরে টর্চার করা হবে। একটা লামিয়া বলে এক ধরনের আত্মা বা একটা কাইন্ড অফ স্পিরিট আছে, বা একটা ডেভিলের পার্ট বলা যেতে পারে, সে আর কি টর্চার করবে, এবং 3 দিন পর তাকে হেলে মানে নরকে নিয়ে চলে যাবে। কি করে এই মেয়েটি সেইটার সাথে ডিল করছে সেই নিয়ে গল্পটি, এবং দুর্দান্ত। মানে হরর ফিল্মটা রিয়েলি খুবই ভালো একটা হরর ফিল্ম। আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, কারণ আমি জানতাম স্যাম রাইমি সিনেমা, বাট সিনেমাটা আমি অতটা ভালোভাবে বুঝতে পারিনি, কারণ সুপার ন্যাচারাল হরর, তো আমার ওটা ওই জন্য ওটা অতটা আমার পার্সোনালি খুব একটা অ্যাপিলিং লাগে না। কিন্তু এই সিনেমাটা অ্যাকচুয়ালি ভালো সিনেমা। স্যাম রাইমির ডিরেকশন দুর্দান্ত, স্ক্রিন প্লেটাও খুবই মানে এঙ্গেজিং। 1 ঘন্টা 40 মিনিট মতো সিনেমা, খুব একটা বড় সিনেমা নয়, এবং সিনেমাটা খুব এঙ্গেজিং ফিল্ম, কোথাও বোর হওয়ার জায়গা নেই। এবং সিনেমাতে হরর ফিল্মের যে মেইন যে পয়েন্ট, যে জাম্প স্কেয়ার, সেটা কিন্তু সিনেমাতে কাজ করে। জাম্প স্কেয়ারগুলো কিন্তু মানে ভালো ভালো জাম্প স্কেয়ার ছিল, আমি বলবো। মানে আমার মানে অবভিয়াসলি কিছু জাম্প স্কেয়ার আমি প্রেডিক্ট করতে পারছি যে এখানে একটা জাম্প স্কেয়ার হবে, বাট সেই জাম্প স্কেয়ারগুলো কিন্তু অ্যাকচুয়ালি এফেক্টিভ এবং দারুণ। মানে রিয়েলি ভালো সিনেমা। জাম্প স্কেয়ারগুলো ভালো কাজ করে, এবং তার বাইরেও যে হরর পোর্শনটা আছে, জাম্প স্কেয়ারটি তো সবসময় হয় না, তার বাইরে যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হচ্ছে, যে এই লামিয়া এই মেয়েটির উপরে আর কি টর্চার করছে, তাকে ভয় দেখাচ্ছে, সেইটাও যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেটাও দারুণ। এবং এখানে অনেক জায়গাতে না ডাচ অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে। ডাচ অ্যাঙ্গেল পার্সোনালি আমার খুব ফেভারিট অ্যাঙ্গেল, মানে আমার খুব পছন্দের একটা অ্যাঙ্গেল। আমি জানি কেন ডাচ অ্যাঙ্গেলটা আমার মানে দেখতে খুব ভালো লাগে। সাধারণত সব সিনেমার তো ডাচ অ্যাঙ্গেল দেখা যায় না, কারণ ওটা খুবই একটা মানে মিনিংফুল অ্যাঙ্গেল, যেখানে সেখানে ইউজ করা যায় না, সব জায়গায় দেখা যায় না। কিন্তু আমার খুব পছন্দের অ্যাঙ্গেল বলা যেতে পারে ডাচ অ্যাঙ্গেল। তো এখানে একটা শট আছে যেখানে সিনটা মানে এরকম ক্যামেরাটা নর্মাল মিড শট থেকে ধীরে ধীরে ক্যামেরাটা বেঁকে বেঁকে ডাচ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, দুর্দান্ত। দু একটা জায়গাতে আছে ডাচ অ্যাঙ্গেলের শট, এবং ডাচে ওই শটগুলো খুব ভালো লেগেছে আমার। মানে ওগুলো যেভাবে আরও মানে হরর ভাইবটা আরও এত ভালো করে ক্রিয়েট করে দেয়, সিরিয়াসলি খুব ভালো ছিল। এবং আমি রিয়েলি এক্সপেক্ট করিনি যে সিনেমাটা এতটা ভালো, কারণ নাম শুনিনি এর আগে সিনেমাটা। স্যাম রাইমি সিনেমা হলেও খুব যে পপুলার তা কিন্তু না, এবং এগুলো আন্ডাররেটেড সিনেমা। সিনেমাটা কিন্তু এফেক্টিভ সিনেমা, হরর ফিল্ম হিসেবে ভালো কাজ করেছে। এবং সিনেমাটাতে বেশ কিছু সিন আছে, মানে কিছু এমন এমন হরর সিন আছে যেগুলো একটু গ্রোস বলা যেতে পারে, ডিসগাস্টিং টাইপের। মানে এমন এমন জিনিস হচ্ছে, মুখ খুলে পোকা বেরিয়ে আসছে, এরকম টাইপের সিন আর কি। সেই সিনগুলো কিন্তু মানে ভালো ছিল, ইন দ্য সেন্স এফেক্টিভ ছিল। এবং তার সাথে দু একটা জায়গায় এমনভাবে ট্রিট করা হয়েছে যেগুলো একটু ফানি লাগে। মানে আমি জানি না, ওটা দেখে তো মনে হলো স্যাম রেইমির মতো লোক সেই ইভিল ডেড বানিয়েছে, যেটা ইভিল ডেড 2 আর 3 হরর কমেডি ছিল, তো আমার মনে হলো এখানে একটু কমেডিটা ইন্টেনশনালি ছিল। সেটা কিন্তু মানে পুরো সিনেমা জুড়ে আছে তা কিন্তু নয়, কয়েকটা জায়গাতে জিনিসটা এমনভাবে হচ্ছে সেইটা কাইন্ড অফ ফানি লাগে অ্যাকচুয়ালি। আমি জানি না কেন, সেটা মেবি মানে আই থিঙ্ক ইন্টেনশনালি ছিল। ওটা আমার ভালো লেগেছে, মানে কারণ সিন মানে সিনটাকে এমন নয় যে হরর সিনটা দেখে হাসি পাচ্ছে, তা কিন্তু নয়। সিনটা অ্যাকচুয়ালিতে কমেডি ভাবেই ওটা হালকা মানে হালকা কমেডি একটা ওয়েতে ট্রিট করা আছে, সেটা ভালো ছিল। এবং অ্যাক্টিং, যে দুজন মেন, ক্রিস্টিন আর ক্লে, অর্থাৎ জাস্টিন লংয়ের যে ক্যারেক্টারটা, দুজনেরই অ্যাক্টিং ভালো। বিশেষ করে অ্যালিসন লোম্যান, তার উপরে তো পুরো সিনেমাটা দাঁড়িয়েছে, তার অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি সত্যিই ভালো। কনভিন্স হয়ে যায় এজ অডিয়েন্স যে আচ্ছা হ্যাঁ, এর উপরে একটা কিছু অভিশাপ লেগেছে, এবং সেটা ভয়ানক কিছু একটা। সিনেমার শুরুতে অ্যাকচুয়ালি একটা প্রোলগ টাইপের আছে, যেটা পরবর্তীতে ইউজ হয়। প্রোলগ একটা ক্যারেক্টার দেখানো, যেটা পরবর্তীতে ব্যবহার হচ্ছে ক্যারেক্টারটি, এবং সেটা যেভাবে হয় সেটা অ্যাকচুয়ালি প্রোলগটা না দিলেও কিছু একটা যায় আসে না, বাট প্রোলগটা দিয়ে একটু এফেক্টিভ হয়ে যায় আমার মনে হয়। এবং প্রোলগটা দিয়ে যে কার্সটা কতটা ডেঞ্জারাস, সেটাও একটা আর কি একরকমভাবে বলে দেওয়া হয় যে হ্যাঁ, কার্সটা রিয়েলি ডেঞ্জারাস টাইপের একটা কিছু, সেটা আমরা দেখতে পাই প্রোলগে। এবং তারপর সিনেমাটা যেভাবে এন্ড হচ্ছে, যেখানে গিয়ে সেইটা ওভারঅল বলবো ভালো হরর ফিল্ম যদি দেখতে চান, সুপার ন্যাচারাল হরর ফিল্ম। তবে এখানে সুপার ন্যাচারাল ইন্ডাস্ট্রিজ মানে খুব যে সুপার ন্যাচারাল জিনিসপত্র হচ্ছে তা নয়, বাট এর যে বেসিক প্রিমাইসটাই যে কার্ডস, সেটা কিন্তু সুপার ন্যাচারাল। তার বাইরে কিন্তু কোথাও সুপার ন্যাচারাল ক্রিঞ্জি বা এমন নয় যে এটা থেকে ভয় লাগছে না, এটা বোকা বোকা, সেরকম কিন্তু নয়। স্যাম রাইমির হরর ফিল্ম তো ডেফিনেটলি যদি না দেখা থাকে গিয়ে দেখুন, ভালো লাগবে। সিরিয়াসলি বলছি, ভালো লাগবে। আমি কিছু না এক্সপেক্ট করে গেছিলাম, এবং আমার সত্যি ভালো লেগেছে। ড্র্যাগ মি টু হেল 2009 সিনেমা, আপনার না দেখা থাকলে ডেফিনেটলি চেক আউট করুন। আন্ডাররেটেড ফিল্ম আমি বলবো, কারণ হরর ফিল্ম হিসেবে এটার নাম আমি অত শুনিনি, তো ডেফিনেটলি আন্ডাররেটেড ফিল্ম এবং ভালো ফিল্ম। দেখুন ডেফিনেটলি, না দেখা থাকে। আর ভিডিও ভালো লাগলে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাটস ইট, টাটা।